হ্যালো এভরিওয়ান, আগের সপ্তাহে প্রচণ্ড বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা দাদার ইচ্ছা করেছিল রাত্রে ডিনারটা আমরা বাইরেই করব, সেই জন্যই আমরা সবাই সন্ধ্যা থেকেই রেডি হয়ে নিয়েছিলাম। আর এদিকে ঘুরতে যাওয়ার নাম শুনে এনি তো খুব খুশি। এদিকে আসবি, এক্ষুনি পড়ে যেতিস, মুখটা থুবড়ে এক্ষুনি পড়ে যেতিস, মুখটা থুবড়ে। তুই কি জানিস আবার বেশি নাচ, সারাদিন শুধু নাচছে। এত নাচিস কেন? কি ভাষায় বললি বুঝতে পারলাম না। একবার পিপি বলে দে। কি বলছিস? হ্যালো গাইস, আমাকে সুন্দর লাগছে এটা বলছিস? ও থ্যাংক ইউ সো মাচ। ভাইপোর সাথে একটু খুনসুটি করার পর আমরা চারজন মিলেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির সবচেয়ে কাছের একটা রেস্টুরেন্টে। কারণ প্রথমেই বললাম সারা দিন বৃষ্টি হয়েছে, এমনকি আমরা যখন যাচ্ছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমার তো ফোর হুইলারে যেতে পছন্দ হয় না, মানে আমার একদম ভালো লাগে না, তাই আমি বাইকে করেই সব জায়গায় যেতে প্রেফার করি। সেদিনকে আমরা গিয়েছিলাম মশালা ক্লাবে, যেটা আমাদের কোনাহাই রোডেতেই আছে। আর এখানে দেখো, যাওয়ার পরেই দাদা এখানে অর্ডার দিয়ে দিয়েছিল চিকেন ললিপপ। আর এখানে ললিপপটা নাকি খুবই ফেমাস, মানে আমার দাদা বলছিল, আমি তো খাইনি কিন্তু সত্যি বলছি ললিপপটা খুবই ভালো খেতে ছিল। এদিকে তো দেখতেই পেলে একজন টেবিলের উপরে উঠে একদম কত সুন্দর বসে বসে ললিপপ খাচ্ছে। আর তারপর আমরা আমাদের মেন কোর্স অর্ডার দিয়ে দিয়েছিলাম। মেন কোর্সে ছিল কড়াই চিকেন, আর ছিল মালাই কোফতা, কুলচা আর বাটার নান। আর আমি তো প্রথমেই বললাম এখানে আমি এই প্রথমবারই গেলাম, আর ওখানে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে খুবই ভালো লেগেছে আমাদের সকলেরই। তারপরে গল্প করতে করতে আমাদের খাবার দাবারও সব কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে মা বাবার জন্য আমরা খাবার প্যাক করাচ্ছিলাম। আর বাইরেই ছিল একটা ভীষণ সুন্দর অ্যাকোরিয়াম, সেখানে নন্টু বাবাকে একটু মাছ আমরা দেখাচ্ছিলাম। আর তারপরেই সবাই মিলে বাড়ি চলে আসছিলাম। আর রেস্টুরেন্টের বাইরে বেরিয়েই দেখি তখনও পর্যন্ত বৃষ্টি থামেনি, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই জন্য আমরা সবাই মিলে একটা ছাতা খাটিয়ে চলে আসছিলাম বাড়ির দিকে। আর এই দিকে দেখো, ছাতাটা খাটিয়েছি বলে একজন তো উপর দিকেই দেখছে সবার মধ্যিখানে বসে। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, আর এগোচ্ছে না। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে। রাত 11টার সময় নির্লজ্জর মতো বেসুরে গলায় দাদা বৌদিকে গান শোনাতে শোনাতে চলে এলাম বাড়িতে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।